কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মার্গী হওয়ার ফলস্বরূপ আগত বছর 2025 সালের 29শে মার্চের আগে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বর্তমানে শনি মহারাজ স্বগৃহে অবস্থান করলেও, রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে অবস্থান করলেও তিনি কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন। আর রাহু কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে অবস্থান করে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, এবং রাশিতে কিন্তু কেতু আগেও ছিল, এখনও থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, কারণ এটিই কিন্তু ছিল শনির অন্তিম বক্রী হওয়া। 15ই নভেম্বর শনি মার্গী হয়েছে শতবিশা নক্ষত্রে, 27শে ডিসেম্বর শনি প্রবেশ করে যাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর শনি কিন্তু ধীরে ধীরে মীন রাশির দিকে অগ্রসর হওয়ার অভিলাষা নিয়েই এ সময় আপনাদেরকে ফল প্রদান করতে চলেছেন। পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 15ই নভেম্বর থেকে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত শনির গ্রহগত গোচরের ছক, অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট। শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তো তিনি উন্নত করেন, তবে তার তিনটি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহকে তিনি দমন বা পীড়িত কিন্তু করে থাকেন। আর শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, দণ্ডাধিকারী, আবার তিনি কাল, অর্থাৎ তিনিই কিন্তু টাইম। আর 2024 সালকে যদি ক্যালকুলেট করেন তাহলে নাম্বার 8 আসবে, অর্থাৎ এই 2024 সালও কিন্তু শনিদেবের বছর। শনি মার্গী হতে চলেছেন, এটি সুখবর হলেও আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন প্রভাব বিস্তার করবে দেখুন। শনি মহারাজ একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 2.5 বছর টাইম নিয়ে থাকে। তাহলে সবথেকে ধীর গতির গ্রহ শনি, এজন্য শনিকে বলা হয়েছে শনায়ে শনায়ে। শনি মহারাজ যেহেতু আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়েছেন, তাহলে রোগ, ঋণ এবং শত্রু থেকে আপনারা কিন্তু এবার মুক্তি পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা লোনে জর্জরিত হয়েছিলেন, ঋণের জালে জড়িয়েছিলেন, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা রিলিফ পাওয়ার পথ খুঁজে পাবেন। মামা, মাতামহ, মাতৃকুলের সাথে যদি সম্পর্ক ভালো থেকে থাকে তাহলে সেখান থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে এ সময় কিন্তু আপনারা উপকৃত হতেই পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। স্বামী স্ত্রী যদি আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে, এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। শত্রুপক্ষ এ সময় কিন্তু অবদমিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর নতুন করে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, আমি বলবো আপনাদের পিছিয়ে যেতে। শনি মহারাজের কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবে। আপনাদের অষ্টম ভাবের অধিপতি মঙ্গল, আর মঙ্গল পুরো নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু নিচস্থ হয়ে কর্কটে গোচর করছে। এজন্য আপনাদেরকে বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে। লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ এড়িয়ে চলুন। আর যদি করতেই হয় প্রয়োজনীয় ডকুমেন্টস, নথিপত্র নিজের সঙ্গে রাখবেন, কারণ শনির দৃষ্টি অষ্টমভাবে চোট আঘাতের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এর সাথে সাথে আপনাদের কিন্তু অবশ্যই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। যারা বিবাহিত আছেন, শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। এর ফলস্বরূপ কিন্তু রাহু শনি দুটোই দুর্বল হয় এবং এর প্রভাব কিন্তু আপনার উপরেই পড়বে। তবে যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা প্রচেষ্টা জারি রাখুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে যেন জড়িয়ে পড়বেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে, তার কারণ আপনাদের ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি বর্তমানে বক্রী হয়ে অবস্থান করছে। আর বৃহস্পতি কিন্তু 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে। তাহলে এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শনি মহারাজের
পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে। আর 12th হাউসের অধিপতিকে সূর্য। সূর্য শনির সম্পর্ক কি? পিতা পুত্র। যখন শনি মহারাজ জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণ বর্ণের বা কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই কার্স বা অভিশাপ দিয়ে বসেন এবং নিজেরই একটি এজেন্ট রাহুকে পাঠিয়ে দেন। তারপর থেকে সূর্য গ্রহণ শুরু হয়ে যায়, সোলার এক্লিপস শুরু হয়ে যায়। তাহলে সূর্য শনি পিতা পুত্র হলেও সম্পর্ক কিন্তু মলিন নয়। আর এই শনির পূর্ণ দৃষ্টি সূর্যের গৃহে 12th হাউসে কি ইঙ্গিত দিচ্ছে? খরচ কিন্তু আপনাদের অবশ্যই বাড়তে চলেছে। এতদিনও আপনাদের খরচে খুব বেশি খামতি হয়নি, খরচ বেড়েছে, অনেকে লোনের জালে জড়িয়ে পড়েছেন, তবে খরচ কিন্তু আরও বাড়তে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এ সময় কিন্তু আপনাদের মধ্যে একটা ভয় ভয় ভাব কাজ করতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হয়েছে, না হলে এবার কিন্তু কাটতে হতে পারে। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। আপনার জন্মছকে শনি কেমন পজিশনে আছে, কারক ঘরে না মারক ঘরে, কতটা ডিগ্রি বা কতটা বলাবল নিয়ে বসে আছেন, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, জন্মকালীন মহাদশা কী ছিল, বর্তমান কোন মহাদশা, অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্মদশা আপনার চলছে, কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম, সবগুলি দেখার পরই কিন্তু ব্যক্তিগত আলোচনা করা সম্ভব। এখানে কিন্তু আমরা একটি ইন জেনারেল আলোচনা করছি। শনি যদি আপনার জন্মছকে মজবুত পজিশনে থেকে থাকে, পজিটিভ প্ল্যানেটের মহাদশা যদি চলে থাকে, এফেক্ট একটু কম পাবেন। আদারওয়াইজ কিন্তু এ সময় ঘুমের সমস্যা এবং শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে, যদিও তারা বড় ক্ষতি করতে পারবে না। এ সময় খরচ কিন্তু একটু বাড়তে পারে, ঘুমের সমস্যা বাড়তে পারে, খেয়াল রাখবেন। তবে যারা বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 3rd হাউসে। 3rd হাউসের অধিপতি মঙ্গল। আর এখানে কিন্তু রাহুরও নবম দৃষ্টি থাকবে, আবার বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি থাকবে। একটি জিনিস কিন্তু স্পষ্ট, শনি মহারাজ 27শে ডিসেম্বরের পর যখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন তখন আপনারা কিছুটা বেটার ইম্প্যাক্ট পাবেন। 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও বেশি মজবুতি প্রদান করতে হবে এবং সাহস পরাক্রমকে প্রদর্শন করতে হবে। রিস্ক নেওয়ার ক্ষমতা থাকা উচিত। নো রিস্ক নো গেম। রিস্ক না নিয়ে যদি আপনি গৃহের মধ্যে যদি বসে যান তাহলে কিন্তু এ সময় আপনার পদোন্নতি হওয়ার জায়গায় পদস্খলন হতে পারে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত নাও হতে পারেন, তবে ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়ে যাবে। নতুন কোনো বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সতর্কতা কিন্তু আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। দেখুন, এতদিন শনি বক্রী ছিল, বৃহস্পতি বক্রী আছে, রাহু শনির নক্ষত্রে, শনি রাহুর নক্ষত্রে। এই ব্যাপারটা কেমন কেমন বলুন তো? শনিকে আমরা বলি কালো, কালা, আর রাহুকে আমরা বলি মায়া, ছালিয়া, জাদু। তাহলে রাহু যদি জাদু হয়, শনি যদি কালো বা কালা হয়, একসাথে মিলেমিশে কি হলো? কালো জাদু। আর এখন কিন্তু শনি রাহুর নক্ষত্রে, রাহু শনির নক্ষত্রে। এজন্য কিন্তু এই যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা কিন্তু এখন অত্যন্ত পাওয়ারফুল। যাদের উপরে কালো জাদুর কোনো প্রভাব কাজ দেয় না তাদের উপরেও কিন্তু এখন দিতে চলেছে। তাহলে চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে। শনি বক্রী, বৃহস্পতি বক্রী, রাহু ভালো পজিশানে নেই, কেতু ভালো পজিশানে নেই, সূর্য নিচস্থ হয়ে বসে আছে। একই সাথে আমরা আবার দেখছি এখানে কিন্তু বুধও ভালো পজিশানে নেই, বুধ বক্রী, আবার মঙ্গল নিচস্থ। তাহলে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এই সময়টাতে। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে দাম্পত্য জীবনে কোলাহল কিন্তু বাড়তে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করবেন না। কোনো আইনি জটিলতা থেকে থাকলে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। আর এই সময় কিন্তু আপনাদের উচিত হবে যতটা সম্ভব নিজের ব্যক্তিত্বের দিকে খেয়াল রাখা। আপনার ব্যক্তিত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলা করতে পারে, চক্রান্তের শিকার হতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন, আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে
আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করতে চান, প্রথমত আপনাদের ডেট অফ বার্থের মধ্যে তো 1579-এর কম্বিনেশন থাকা চাই। আর 1579-এর কম্বিনেশন যদি না থাকে তবুও আপনারা স্টক মার্কেটে যেতে পারেন। যদি 3 আপনাদের ক্ষেত্রে 3 অথবা 8 এই দুটি যদি হাবি হয়ে থাকে, ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বারের মধ্যে যদি থেকে থাকে, তবে নেম নাম্বারের সঙ্গে কম্প্যাটেবিলিটিরও প্রয়োজন আছে। আর শনি যেহেতু বর্তমানে মার্গী হয়েছে, হ্যাঁ, এবার ধীরে ধীরে 20 তারিখের পর থেকে নভেম্বরের আপনারা স্টক মার্কেটে প্রবেশ করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ডিসেম্বর মাস থেকে স্টক মার্কেটে প্রবেশ করুন। এতদিন কিন্তু শনি বক্রী, বৃহস্পতি বক্রী ছিল, আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে প্রিকশন বজায় রাখুন, মার্কেট কিন্তু কারেক্ট হতে পারে। এবার ধীরে ধীরে মার্কেট আবার নতুন করে কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট নেবে, বটম ছুঁতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না। শনিবার করে ব্ল্যাক আর ব্লু, কালো অথবা নীল রঙের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন। আর যতটা সম্ভব যদি গুরু না থেকে থাকে, গুরু প্রাপ্তির চেষ্টা করুন। জন্মগুরু, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে থাকে। শনি মহারাজ বলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলো যদি করতে পারেন, দিনের শেষে তিনি সুফল দিতে বাধ্য হয়ে যাবেন। আপনার জন্মছকে শনি যতই খারাপ থাকুক না কেন, কেন বাধ্য হবেন? কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান। আর এছাড়া আপনারা একাধিক শনির মন্ত্র দেখতে পাচ্ছেন স্ক্রিনে, শনির গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র। যদি শনি মহারাজকে প্রকৃতপক্ষে সন্তুষ্ট করতে চান, শনিবারের দিন সরিষার তেলে নিজের মুখের ছায়া দেখবার পর আপনারা সেটিকে শনি মন্দিরে গিয়ে শনিদেবের কোড়ে আঙুলে, স্মল ফিঙ্গারের উপরে অভিষেক করান এবং সেখানে বসে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি শতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম, এটি আপনারা 108 বার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। শনি মহারাজের চোখের দিকে ভুলেও যেন তাকাবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।